আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ 2026 সালে যারা ব্যাংকে টাকা জমা রাখতে চাচ্ছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালের শীর্ষ 10টি নিরাপদ এবং সবচেয়ে ভালো ব্যাংকের তালিকা নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই 10টি ব্যাংক সবচেয়ে নিরাপদ এবং সাস্টেইনেবল ব্যাংক। ব্যাংকগুলো টেকসই সাস্টেইনেবল হিসেবে বাংলাদেশ ব্যাংক দ্বারা রেট করা হয়েছে, যা ইন্ডিকেট করে যে এগুলো তুলনামূলকভাবে নিরাপদ, স্থিতিশীল এবং ভালো পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা আলোচনা করব 10টি ব্যাংকের নাম, কী কারণে ভালো এবং নিরাপদ বলা হচ্ছে। ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক কেন ভালো এবং নিরাপদ তার আগে বলি, এই লিস্টটা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সূচক, আর্থিক স্থিতিশীলতা, সুনাম ও সাধারণ জনগণের আস্থার ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাংলাদেশের অন্যতম শক্তিশালী বেসরকারি ব্যাংক বলা হচ্ছে এটিকে। এসএমই ব্যাংকিংয়ে লিডার এবং আয় উৎস বহুমুখী। কর্পোরেট গভর্নেন্স ও ম্যানেজমেন্ট খুবই শক্ত ব্র্যাক ব্যাংকের বর্তমানে। নিয়মিত মুনাফা করে এবং লোকসানের ঝুঁকি খুবই কম। ডিজিটাল ব্যাংকিং ও গ্রাহক সেবায় এগিয়ে রয়েছে এই ব্র্যাক ব্যাংকটি। যে ব্যাংকের আয় অনেক সোর্স থেকে আসে সেই ব্যাংক সাধারণত বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। নম্বরে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। কেন ভালো এবং নিরাপদ বলা হচ্ছে? আন্তর্জাতিক মানের কর্পোরেট ব্যাংক এটি। আমেরিকান এক্সপ্রেস কার্ড পরিচালনা করে সিটি ব্যাংক। বড় বড় কর্পোরেট ও শিল্প গ্রুপের সাথে কাজ করে থাকে। ঝুঁকিপূর্ণ ঋণ তুলনামূলকভাবে কম। দীর্ঘদিন ধরে স্থিতিশীল পারফরমেন্স করে এই সিটি ব্যাংক পিএলসি মূলত বড় ক্লায়েন্ট হিসেবে কাজ করে, তাই ঝুঁকি নিয়ন্ত্রণ খুবই ভালো। নম্বরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। এই ব্যাংকটি ভালো এবং নিরাপদ হওয়ার পিছনের কারণগুলো হচ্ছে, দেশের সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক রয়েছে এই ব্যাংকটির। প্রযুক্তি নির্ভর ব্যাংক, স্বচ্ছতা বেশি, সিএসআর ও সামাজিক দায়িত্বে এগিয়ে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। আমানতকারীর সংখ্যা খুব বেশি এবং আস্থার প্রমাণ পেয়েছে। দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে ডাচ বাংলা ব্যাংক। যে ব্যাংকের উপর মানুষ বেশি ভরসা করে সেটাই বাস্তবে নিরাপদ এবং ভালো। নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ইস্টার্ন ব্যাংক পিএলসি ভালো এবং নিরাপদ হওয়ার কারণ হচ্ছে কনসারভেটিভ ল্যান্ডিং পলিসি, ঝুঁকি কম নেই। কর্পোরেট ও রিটেল ব্যাংকিং ব্যালেন্সে রয়েছে। ঋণের হার তুলনামূলকভাবে অনেক কম। শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইবিএল কম ঝুঁকি নিয়ে ধীরে ধীরে স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে, তাই এটিকে নিরাপদ এবং ভালো বলা হচ্ছে। 5 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে যমুনা ব্যাংক পিএলসি। কেন ভালো বলা হচ্ছে এটিকে? দ্রুত গ্রোথ করা একটি ব্যাংক, এসএমই ও রিটেল ডিপোজিটে ফোকাস করছে, প্রযুক্তি ও অনলাইন সেবায় উন্নত রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ভালোভাবে মেনে চলে। যমুনা ব্যাংক ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেই চলেছে, তাই যমুনা ব্যাংক শক্তিশালী এবং নিরাপদ বলা হচ্ছে। নম্বরে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কেন ভালো এবং নিরাপদ? এই ট্রাস্ট গ্রাহক আস্থার জোর এবং কর্পোরেট গভর্নেন্সে ভালো পারফরমেন্স করছে। ঝুঁকিপূর্ণ খাতে অতিরিক্ত ঋণ দেয় না এবং ডিজিটাল ও প্রবাসী সেবার উন্নতি লাভ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খুব আগ্রাসী না, তাই নিরাপত্তার দিক থেকে ভালো বলা হয়েছে। 7 নম্বরের ব্যাংকটি হচ্ছে এনসিসি ব্যাংক। এই ব্যাংকটি ভালো এবং নিরাপত্তার কারণ হচ্ছে পুরনো ও অভিজ্ঞ একটি ব্যাংক, আমানত নির্ভর ব্যবসা বেশি কিন্তু স্থিতিশীল অগ্রগতি রয়েছে এনসিসি ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে ভালো অবস্থানে রয়েছে এই ব্যাংকটি। তবে চলা ব্যাংক অনেক সময় বেশি নিরাপদও হয়ে থাকে। 8 নম্বরে থাকা ব্যাংক হচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রাইম ব্যাংক ভালো এবং নিরাপদ কারণ কর্পোরেট ও রিটেল দুই দিকেই শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে লাভজনক অবস্থানে রয়েছে এবং দক্ষ বোর্ড অফ ব্যবস্থাপনা, এছাড়াও ঝুঁকি ব্যবস্থাপনায় ভালো রয়েছে প্রাইম ব্যাংক। ব্যাংক সবসময় নিরাপদ ব্যাংকের তালিকায় থাকে। 9 নম্বরে ব্যাংকটি হচ্ছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক কেন ভালো এবং নিরাপদ? বাংলাদেশের অন্যতম পুরনো ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক। শাখার সংখ্যা অনেক বেশি, গ্রাহক বেসও খুবই বড়। সরকারি ও আধা সরকারি লেনদেন বেশি হয়ে থাকে এই ব্যাংকটিতে। এছাড়াও দীর্ঘদিন টিকে থাকার ইতিহাস রয়েছে। যে ব্যাংক বহু বছর টিকে থাকে সেটার ভিত্তি অনেক শক্ত এবং মজবুত বলা হয়ে থাকে। সর্বশেষ এবং 10 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। কেন ভালো এবং নিরাপদ? সরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার শীর্ষ অবস্থানে।
এছাড়াও রিস্ক শেয়ারিং সিস্টেম ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম, ইসলামী ব্যাংকিংয়ের গ্রাহকের আস্থার বেশি, ডিপোজিট গ্রোথ অনেক ভালো এই শাহজালাল ইসলামী ব্যাংকের। ইসলামী ব্যাংকিং সিস্টেম সাধারণত বেশি কনজারভেটিভ হয়ে থাকে, তাই শাহজালাল ইসলামী ব্যাংক ভালো এবং নিরাপদ ব্যাংকের তালিকা। তবে মনে রাখতে হবে কোনো ব্যাংকই 100% ঝুঁকিমুক্ত না। টাকা জমা রাখার আগে ব্যাংকের বর্তমান অবস্থা নিজে যাচাই করা খুবই জরুরি। এছাড়াও ব্যাংকে টাকা জমা রাখার আগে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন ব্যাংকটির বর্তমান পরিস্থিতি কেমন, স্থিতিশীলতা কি, পরিচালনার দক্ষতা কেমন, বিভিন্ন বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন। রেটিং সিস্টেমগুলো আপনারা অবশ্যই দেখবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের যদি বেশি পরিমাণ টাকা থাকে তাহলে একটি ব্যাংকে না রেখে বিভিন্ন ব্যাংকে ভাগ করে রাখাই সবচেয়ে বেশি উত্তম। আশা করছি ভিডিওটি উপকারে এসেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।